হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ফোর্থ সেমিস্টারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো মেজর অথবা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে, যারা আইডিসি তে রেখেছো ইন্টারন্যাশনাল রিলেশন, তাদের জন্য আজকে ইউনিট নাম্বার 4 থেকে মোস্ট ইম্পর্টেন্ট 20টা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। পার্ট 1 ভিডিও। যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 রুপিস ফর মেজর কোর্সের স্টুডেন্টদের অল সাবজেক্ট এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টদের অল সাবজেক্ট 699 পুরো সাবজেক্টের কোর্স ফি। চলো শুরু করি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন বলতে আন্তর্জাতিক রাজনীতিতে মূলত কি বোঝায়? বলছে বিশ্বজুড়ে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক একত্রীকরণ। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম ধারণার প্রবর্তককে মার্শাল ম্যাকলুহান। ওকে, নেক্সট, বিশ্বায়নের প্রধান চালিকা শক্তি কোনটি? তথ্য প্রযুক্তি ও অবাধ বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যের শুল্ক হ্রাস এবং অবাধ বাণিজ্য প্রসারের লক্ষ্যে গঠিত সংস্থা কোনটি? ডব্লিউটিও। নেক্সট, বিশ্বায়নের যুগে রাষ্ট্রের সার্বভৌমত্বের কি অবস্থা হয়েছে বলে রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন? সার্বভৌমত্বের ধারণাটি চ্যালেঞ্জের মুখে পড়ছে বা দুর্বল হয়ে পড়েছে। দেন ওয়াশিংটন কনসেনসাস মূলত কোন প্রক্রিয়ার সাথে যুক্ত? নব্য উদারনৈতিক বিশ্বায়ন ও অর্থনৈতিক সংস্কারের সঙ্গে। নেক্সট, বহুজাতিক কর্পোরেশন বা এমএনসি প্রসারের প্রধান কারণ কি? অর্থনৈতিক বিশ্বায়ন। বিশ্বায়নের ফলে কোন অর্থনৈতিক নীতির সবচেয়ে বেশি প্রসার ঘটেছে? নব্য উদারনীতিবাদ বা মুক্তবাজার অর্থনীতি। সরি। নেক্সট প্রশ্ন, দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট গ্রন্থটিতে বিশ্বায়নের বিশ্লেষণ কে করেছেন? থমাস এল ফ্রিডম্যান। নেক্সট, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ বা কালচারাল ইম্পেরিয়ালিজম তত্ত্বটি বিশ্বায়নের কোন দিকের সমালোচনা করে? স্থানীয় সংস্কৃতির ওপর পশ্চিমী ও আমেরিকান সংস্কৃতির আধিপত্য। দেন ম্যাকডোনাল্ডাইজেশন, ওকে, শব্দটি কে প্রথম ব্যবহার করেছেন? এটা জর্জ রিটজার। নেক্সট বলছে গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস ডিসকানেক্টস বইটি কার লেখা? জোসেফ স্টিগলিটজ। বিশ্বায়নের যুগে মেধা পাচার বা ব্রেন ড্রেইন বলতে কি বোঝায়? আন্তর্জাতিক সীমানা পেরিয়ে দক্ষ শ্রমিক ও পেশাদারদের উন্নত দেশে পাড়ি দেওয়া। কোন দেশকে বিশ্বায়নের প্রক্রিয়া সবচেয়ে দ্রুত গতি লাভ করে? কোন দশকে হবে এটা? এটা 1990 এর দশকে। নেক্সট, বিশ্বায়নের বিরোধিতাকারীদের প্রধান যুক্তি কি? এটি ধনী ও দারিদ্র্যের অর্থনৈতিক বৈষম্য বাড়ায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এবং বিশ্বব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংককে একত্রে কি বলা হয়? ব্রেটন উডস টুইন্স। গ্লোবাল সাউথের দেশগুলোতে বিশ্বায়নের একটি নেতিবাচক দিক কোনটি? প্রান্তিক গোষ্ঠীগুলির অর্থনৈতিক বঞ্চনা এবং কর্মচ্যুতি। নেক্সট হচ্ছে এসএপি বা স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামস কোন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত? আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক। নেক্সট, বিশ্বায়নের যুগে প্রোটেকশনিজম এবং সংরক্ষণবাদ বলতে কি বোঝায়? উত্তর হবে বিদেশি পণ্যের ওপর শুল্ক বসিয়ে দেশীয় শিল্পকে রক্ষা করা। আজকের লাস্ট প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদ বা টেরোরিজম বলতে মূলত কি বোঝায়? রাজনৈতিক বা আদর্শগত উদ্দেশ্য সাধনের জন্য পরিকল্পিতভাবে ভয়াবহ হিংসার প্রয়োগ। তো এই তোমাদের আজকের সাজেশন। মোস্ট ইম্পর্টেন্ট 20টা প্রশ্ন ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে আলোচনা করলাম। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।